কনসার্ট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন দেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস। তার ব্যবহৃত হোটেল রুমের বেহাল দশা এবং আয়োজকদের বিরুদ্ধে আদম পাচার সহ বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বইছে সমালোচনার ঝড়। ঘটনা তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছে ইতালির গোয়েন্দা পুলিশ। ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে নগর বাউল জেমসের হোটেল রুম নোংরা করা এবং না বলে চলে যাওয়ার অভিযোগে যখন সোশ্যাল মিডিয়ার সরগম, তখনই তার বিরুদ্ধে নতুন এক বিস্ফোরক খবর সামনে এসেছে। হোটেলের অভিযোগকে জেমসের বিজনেস ম্যানেজার ভুল ও বিভ্রান্তিকর দাবি করলেও এবার খোদ পর্তুগাল শো আয়োজকরা চটেছেন জেমস ও তার টিমের ওপর। এর আগে ইতালির রোমে হোটেল কর্তৃপক্ষ অভিযোগ তুলেছিল, কোনো ধরনের যোগাযোগ ও চেক আউট না করে রিসেপশনের চাবি না দিয়েই হোটেল ছাড়েন জেমস ও তার দল। এরই ধারাবাহিকতায় রুম অত্যন্ত নোংরা ও শোচনীয় অবস্থায় পাওয়ার ব্যাখ্যা দিয়ে 200 ইউরো জরিমানা সহ লম্বা অভিযোগপত্র পাঠায় রোমের হোটেল কর্তৃপক্ষ। সব এভিডেন্স আমার কাছে আছে। ওই জায়গায় সে আজকে সকালে তার সমাধান করার কথা ছিল, সমাধান না করে সে পালায় চলে যায় হোটেল থেকে। হোটেলের মেইল বেস্ট ওয়েস্টার্ন ট্রিয়াঙ্গুলি, আপনারা যারা চিনেন ইনফ্যান্ট নেতৃত্বে, ওইখানে গিয়ে খবর নেন সে কি পালায় গেছে নাকি সে বইলা গেছে। হোটেলের কাছে যাইয়া মানে হোটেল থেকে একটা মানুষের কতটা নোংরা হইতে পারে যে হোটেলের থেকে সে পালায় গেছে। কথার এক পর্যায়ে শুরু হয় চরম বাকবিতণ্ডা। আপনি সংবাদ সম্মেলন জেমস ভাই ব্যবসা করেন, জেমস ভাই নামে ব্যবসা করেন, আপনি জেমস ভাই ব্যবসা করেন। এটা আমার বুক করা হোটেল, আমার নামে বুক করা হোটেল। এটা আপনি আমার প্রোগ্রামে আসছেন, আপনি আমার প্রোগ্রামে আইসা আপনি আমার নামে হোটেল বুক করাই আপনি এখানে কাহিনী শুরু করছেন। এবার পর্তুগাল থেকে সামনে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে জেমসের বিরুদ্ধে লিখিত চুক্তিভঙ্গ ও ব্ল্যাকমেইল করে অতিরিক্ত অর্থ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। পর্তুগালে আয়োজিত লাইভ কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছিল সামাজিক সংগঠন কাজা দো বাংলাদেশ এবং সংবাদ মাধ্যম নোটিশিয়াস বাংলা। ঘটনা প্রসঙ্গে কাজা দো বাংলাদেশ ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদ আহমেদ জানান, জেমস ও তার টিম তাদের সঙ্গে লিখিত চুক্তি ভঙ্গ করেছেন এবং অনৈতিকভাবে ব্ল্যাকমেইল করে অতিরিক্ত অর্থ দাবি করেছেন। তাদের প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে এতদিন বিষয়টি চেপে রাখলেও বিভিন্ন স্থানে এমন অপেশাদার আচরণ দেখে অবশেষে তারা বিষয়টি জনসম্মুখে এনেছেন। পর্দার আড়ালে কিন্তু একটি ঘটনা ঘটিয়ে গেছে। জেমসের ম্যানেজার তাদের সাথে আয়োজক কমিটির সাথে আমার জানা মতো যে চুক্তি ছিল, যে জেমসের ম্যানেজার রবিন ঠাকুর সে চুক্তি ভঙ্গ করে গেছে এবং চুক্তি মোতাবেক অনেক কিছুই করেন। জেমসের যে টিমটা রয়েছে তারা আমাদের পর্তুগাল প্রবাসীদেরকে অনেক ছোট করে গেছে এবং অনেক বাজে কথা বলে গিয়েছে। এই ধরনের অনেকগুলো তথ্য এবং প্রমাণ, যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, আমার কাছে রয়েছে। জেমস ও তার টিমের বিরুদ্ধে একের পর এক এমন অভিযোগ হতাশার কারণ হয়েছে তার ভক্তদের কাছে। কেউ কেউ মনে করছেন এই ঘটনাগুলো জনসম্মুখে স্পষ্ট না করলে ভবিষ্যতে সম্মানহানির সম্ভাবনা রয়েছে তীব্রভাবে। শিলা ইসলাম, গ্রিন টিভি ডিজিটাল। আপনি সংবাদ সম্মেলন জেমস ভাই ব্যবসা করেন, জেমস ভাই নামে ব্যবসা করেন।